হে যুবক, তুমি এ কি করছো? তোমার টকবগে যৌবন তুমি কার পেছনে ব্যয় করছো, যার কাছে কিছুক্ষণ আগে অন্য ভ্রমর এসে মধু আহরণ করেছে? বরং তুমি তার দিকে যাও যে শুধু তোমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। ঠেকিয়ে দাও তোমার ললাট সেই রবের নিকট, যিনি আপন নূরের তাজাল্লি থেকে সৃষ্টি করেছেন এই অপ্সরীকে শুধু তোমার জন্য। তারপরও কি তুমি আল্লাহমুখী হবে না? তোমার জীবনাদর্শ হিসেবে ইসলামকে মেনে নেবে না? তুমি কি ইসলামের অমীয় সুধা পান করে চিরপ্রশান্তির জান্নাতের পথে আগুয়ান হবে না? যদি না হও তাহলে কি হারাবে তার খুব সামান্য একটু বর্ণনা দেই। তুমি কি জানো জান্নাত কি? জান্নাত হচ্ছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো অন্তর কোনোদিন তা কল্পনাও করেনি। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। এই অফুরন্ত নিয়ামতসমূহের মধ্যে লজ্জাবনত নয়না ললনারাও থাকবে। তাদেরকে এই জান্নাতি লোকদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। فيهما فاكهة ونخل ورمان তাতে বিপুল পরিমাণ ফল, খেজুর ও আনার থাকবে। فيهن خيرات حسان এসব নিয়ামতের মধ্যেই থাকবে সৎ চরিত্রের অধিকারী সুদর্শনা স্ত্রীগণ। জান্নাতের অন্যতম এক আকর্ষণের নাম হচ্ছে হুর। ডাগর ডাগর হরিণী চোখের উঠতি বয়সের যুবতী। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তার গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তার চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে অথচ খুবই মোহনীয় হবে। সে যখন হাসবে তখন তার চেহারা থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবে। ঠিক তেমনি শরীরের মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে। كأنهن الياقوت والمرجان তারা এমনই সুন্দরী রূপসী যেমন হীরা ও মণিমুক্তা। জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধে ভরে যেত। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত। সূর্যের আলোতে যেমন তারকারাজির আলো মিটে যায়, তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত। বেহেশতের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত তাহলে সকল দুনিয়াবাসী আল্লাহর উপর ঈমান আনত কোনো ধরনের সন্দেহ ছাড়াই। জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু থেকেও বেশি হবে। হুরদের কাছে তাদের স্বামীদের সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু থেকে অনেক বেশি আনন্দময় হবে। তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও তাদের সৌন্দর্য ও ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না, বরং যতই সময় অতিবাহিত হবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। متكئين على رفرف خضر وعبقري حسان তারা অস্বাভাবিক উৎকৃষ্ট মানের উত্তম সবুজ গালিচা এবং সুন্দর সুসজ্জিত সজ্জায় হেলান দিয়ে অবস্থান করবে। বেহেশতের হুরগণ সকল দোষ ত্রুটি ও নাপাকি থেকে পুতপবিত্র হবে। তারা গর্ভধারণ, সন্তান প্রসব, মাসিক রক্তস্রাব, প্রস্রাব পায়খানা সহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে। তাদের যৌবন কখনো শেষ হবে না, পোশাকও পুরাতন হবে না। তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না, কখনো বিরক্তি আসবে না। তারা কখনো ঝগড়া, মারামারি, গণ্ডগোল করবে না। তারা কেবল তাদের স্বামীদের উপরই দৃষ্টি অবনত রাখবে। স্বামী ছাড়া অন্য কারো কথা মনে কল্পনাও করবে না। স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে, কারণ সেই তো তার একমাত্র চাওয়া পাওয়ার বস্তু হবে চিরদিনের জন্য। তার দিকে তাকালে তাকে আনন্দিত করে তুলবে, আদেশ দিলে তা পালন করবে, তাকে রেখে কোথাও গেলে আমানতদারির হেফাজত করবে। মোট কথা, জান্নাতি ব্যক্তি তার হুরকে নিয়ে মহা আনন্দ দিন কাটাবে। যখনই তার দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে। যখন তার সাথে কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরিয়ে দিবে। জান্নাতের ঘরগুলোতে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে ঘরগুলো আলোময় হয়ে যাবে। বেহেশতের অধিবাসী নারী পুরুষ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণী তুল্য। সেই রমণী সম্পর্কে তোমার কি ধারণা? যখন সে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাবে তুমি দেখে বলবে, এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে।
যখন সে তার স্বামীর সাথে কথা বলবে কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবে কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। হুরগণ যখন গান গাইবে কতই না সুন্দর হবে সেই গানের কণ্ঠ। না সে গান পৃথিবীর কেউ শুনেছে আর না কেউ তা স্বপ্নে ভেবেছে। যখন তাদের সাথে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মুহূর্ত। হে যুবক, এরকম একটি পুরস্কার থেকে তুমি কি বঞ্চিত থাকতে চাও?